রাহিম, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বক্তব্যের শুরুতে আমি সশ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে এবং সশ্রদ্ধাতে আরও স্মরণ করছি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতাকে। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করছি জুলাই গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতাকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি আমি অত্যন্ত আনন্দিত। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাহিনী মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী এবং প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ। আমি প্রথমেই বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের এই সময়োপযোগী ও কল্যাণমূলক উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থের পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনের মানোন্নয়নে এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের অঙ্গীকারের অংশ। আমি জানি দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের ছুটি, বিনোদন, ভ্রমণ এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে প্রায় নানা ধরনের যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের এই ভোগান্তি লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। আমি জানতে পেরেছি যে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট 31টি যানবাহন ক্রয় করা হয়েছে, যার মধ্যে রয়েছে 9টি ট্রুপস ক্যারিয়ার, 14টি কাভার ভ্যান, 42 আসন বিশিষ্ট 4টি বড় বাস এবং 24 আসন বিশিষ্ট 2টি মিনি বাস এবং 2টি অ্যাম্বুলেন্স। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনা, যাহা বাহিনীর সদস্যদের কল্যাণে নূতন মাত্রা যুক্ত করল। এই পরিবহন সুবিধা বাহিনীর কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে, যা তাদের মনোবল, কর্ম